আজকে আমাদের মুক্তিযোদ্ধা স্বাধীনতাকামী মানুষকে আজকে হত্যা করেছিল, আজকে তারা আজকে মাঠে নেমেছে। এই অশুভ শক্তি ছাত্রদের নাম ব্যবহার করে ফখরুল পরের মাথায় কাঁঠাল লাইকা কাঁঠাল খাইবার চাও, এত সোজা না কাঁঠাল তো খাইতে দিব না। ছাত্র আন্দোলনের নামে আড়ালে স্বাধীনতার চেতনার বিরুদ্ধে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, আমার মা বোনের ইজ্জত লুটেন 30 লক্ষ আজকে আমাদের মুক্তিযোদ্ধা স্বাধীনতাকামী মানুষকে আজকে হত্যা করেছিল, আজকে তারা আজকে মাঠে নেমেছে। এই অশুভ শক্তি ছাত্রদের নাম ব্যবহার করে তারা মাঠে নেমে আজকে দেখছেন এই জ্বালাও পোড়াও সব এই জামাত শিবির বিএনপি তারা করছে এবং একটি রাষ্ট্রের সম্পদ ধ্বংস করছে, রাজাকারদেরকে আজকে ক্ষমতায় আনার অপচেষ্টা চালাচ্ছে। আমি একজন স্বাধীনতার একটা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আজকে আমি এই দেশকে ভালোবাসি, রাষ্ট্রকে ভালোবাসি, তাই আজকে আমরা আর বসে থাকতে পারি না। তাই আজকে ছাত্র জনতা, এখানে দেখেন হাজার হাজার ছাত্র আছে, ছাত্র জনতা একসাথে হয়ে দেশের স্বাধীনতাকে, দেশের মুক্তিযুদ্ধের চেতনাকে রক্ষা করার জন্য, দেশের সম্পদকে রক্ষা করার জন্য, গণতন্ত্রকে রক্ষা করার জন্য মাঠে নেমেছে। তাই আজকে আমিও আজকে মাঠে নেমেছি এবং মাঠে নেমে আজকে প্রতিবাদ করছি এই অশুভ শক্তির বিরুদ্ধে। এতদিন কিছু বলি নাই, কাদের বিরুদ্ধে কথা বলবো? সন্তান হলো আমাদের পেটের সন্তান, মেয়েরা হলো আমাদের পেটের সন্তান। সেই মেয়েরা ছেলেরা আন্দোলন করেছে, তাদের দাবি আদায় করে দিয়েছে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা। তাই বলতে চাই, দরজা এখনো খোলা আছে আমার মেয়েদের, আমার মাদের, আমাদের বাবাদের, সেই দরজা খোলা। আজকে বলতে চাই, গতকালকে ফখরুল যে ঘোষণা দিয়েছে, এই ছাত্র ছাত্রীদের সাথে তারা একতা প্রকাশ করেছে। আরে ফখরুল পরের মাথায় কাঁঠাল লাইকা কাঁঠাল খাইবার চাও, এত সোজা না কাঁঠাল তো খাইতে দিব না। চিহ্নিত ব্যক্তি হইল তোমরা বিএনপি জামাত শিবিররা, চিহ্নিত ব্যক্তিদের সাথে আজকে যুদ্ধ করতে এসেছি। আমি ছাত্রছাত্রী, আমার ঘরের ছেলে মেয়েদের সাথে যুদ্ধ করতে আসি নাই। তাই বলতে চাই, যেসব মেয়েরা ছেলেরা আছো, বাবা তোমাদের দাবি ইতিমধ্যে পূরণ হয়েছে। সেই দাবির জন্য আরও যদি তোমাদের কোনো দাবি থাকে, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার বাসভবন, গণভবন খোলা আছে।